আমরা সবাই স্বপ্ন দেখি, ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, আবার জেগে জেগেও স্বপ্ন দেখি। জেগে জেগে যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে শতভাগ চেষ্টা করে, তারাই জীবনে সার্থক হয়। আমি স্বপ্ন দেখি সোনার বাংলার। আমি বিশ্বাস করি ভিশনারি নতুন প্রজন্মকে। সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন প্রজন্মকে নিয়ে অনুষ্ঠান আমার স্বপ্ন আমার ভবিষ্যতে। চলুন পরিচয় করিয়ে দিই আজকের অতিথিদের সাথে। আজ আমাদের সাথে যারা আছে তারা এসেছে লাইট হাউস ক্যারিয়ার কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো তোমরা? ঠিক আছে, আমরা সবার সাথে এক এক করে কথা বলবো। এখান থেকে একটু শুরু করি। জি, আমার নাম মোহাম্মদ রায়হান রহমান রাজিন, জি, লাইট হাউস ক্যারিয়ার কলেজ। রাজিন, কোন সায়েন্স, আর্টস, কমার্স? আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। আচ্ছা, ঠিক আছে। সায়েন্স নিয়ে কেন পড়ছো? সায়েন্স নিয়ে পড়ছি, আমার ছোট থেকে স্বপ্ন আমার ডক্টর হওয়া। আচ্ছা, তো ডক্টর হতে হলে তো সায়েন্স নিয়ে পড়তেই হবে। এটা বাসার প্রেসার ছিল তো নাকি? না, আমার নিজেরই স্বপ্ন ছিল। নিজেরই স্বপ্ন? স্বপ্নটা কখন দেখেছো? স্বপ্নটা দেখেছি যখন আমি ক্লাস 5 থেকে 6 এ যখন উঠছি তখন থেকে। তখনই ঘুমের ঘরে একদিন স্বপ্ন দেখলে যে তুমি ডাক্তার হবে? জি। এরকম কিছু না, না জেগে জেগে মানে দেখেছো? নিজে থেকেই অনুপ্রেরণা আর কি, যে আমার ছোট কেউ তোমাকে অনুপ্রেরিত করেছে না? যে আমার এক বড় ভাই ডক্টর, তো তার থেকে আমি এটা অনুপ্রাণিত। সো বড় ভাই ডক্টর, বড় ভাইকে দেখেই তোমার মনে হয়েছে তোমারও ডক্টর হওয়া উচিত। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরো ডিটেইলস কথা বলছি। ইয়েস, সাদিয়া রহমান দিঘি, লাইট হাউস ক্যারিয়ার কলেজ, সায়েন্স আর সায়েন্স। ঠিক আছে, সায়েন্স। দিঘিও সায়েন্স পড়ছে, রাজিনও সায়েন্স পড়ছে। আমার নাম মোহাম্মদ শেখ সাদি বুইয়ান, আমি লাইট হাউস ক্যারিয়ার কলেজ থেকে আসছি। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। ও, সায়েন্স। ঠিক আছে, তিনজনই সায়েন্স। আচ্ছা, ঠিক আছে। আমরা এই রেকর্ডিংয়ের আগে, এই প্রোগ্রামের আগে আমরা একটা অ্যাক্টিভিটি করেছিলাম যে তোমরা বড় হয়ে কি হতে চাও। সো একটু জানতে চাই, শেখ সাদি বাই নেমই তো একটা বড় বড় ব্যাপার আর কি। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও? আচ্ছা, ঠিক আছে। কোন ধরনের ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক কোয়ালিটি আছে, কম্পিউটারিং সায়েন্স, আবার ইলেকট্রিক্যাল সায়েন্স, আবার সিভিল ইঞ্জিনিয়ারিং। সেটা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে? কেন সিভিল? কেন সিভিলে কি আছে এমন? আমি ছোটবেলা থেকে ড্রয়িংটা খুব পছন্দ করতাম। ছোটবেলা থেকে ছবি আঁকতাম, ছবি নিয়ে আমার করতো, আমার পছন্দটা বেশি ছিল ছবি আঁকা। তারপরে সিভিলে কি ছবি আঁকা যায়? ছবি আঁকা বলতে গেলে ঘরবাড়ির যে দৃশ্য আছে সেগুলো আমার। আর্কিটেকচার নিয়ে পড়বা? আর্কিটেকচারে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং একটু পছন্দ আর কি। আচ্ছা, মানে কেউ কি তোমাকে ইন্সপায়ার করেছে না নিজে থেকে? ইন্সপায়ার বলতে গেলে আমার এলাকায় একজন বড় ভাই ছিল আমার গ্রামের, ওনার কাছ থেকে আমি দেখেছি উনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, তো এটা নিয়ে উনি অনেক দূর এগিয়েছে, সেই জন্য আমি এটা নিয়ে পড়াশোনা করে অনেকটা এগোতে চাই। তো তোমার কলেজ কি তোমাকে কোনোভাবে হেল্প করছে বা করেছে টু ডিসাইড যে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংই পড়বে? কলেজ থেকে বলতে গেলে কলেজে একজন স্যার ছিল, তার কাছ থেকে আমি পড়াশোনার প্রতি প্রায়োরিটি পাই। উনি আমাকে এগুলো নিয়ে অনেক ডিসকাস করে বুঝাইতেছে, সেই জন্য আমি এটা ইন্সপায়ার। আচ্ছা, আর চ্যালেঞ্জ কি ফেস করছো? চ্যালেঞ্জ ফেস করছি বলতে গেলে আমার ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে ওদের ইচ্ছা যে আমি ডাক্তার পড়াশোনা করার, কিন্তু আমি ডাক্তার পড়াশোনা করার ইচ্ছাটা আমার ওরকমটা নেই। এটা তুমি ফ্যামিলিকে কিভাবে বোঝাবে? আমার ফ্যামিলি বলতে গেলে চায় যে আমি ভালো কিছু করি, কিন্তু তাদের ইচ্ছা হচ্ছে আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করা, কিন্তু আমার ইচ্ছাটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু ফ্যামিলিকে বোঝাবে কিভাবে যে তুমি ডাক্তার না ইঞ্জিনিয়ার হতে চাও? মানে এরকম কোনো প্ল্যান করেছো কিনা? না, ওরকম কোনো প্ল্যান করা হয় নাই। এরকম প্ল্যান করতে হবে তো, তা না হলে তো তোমাকে বাসা থেকে তো বাধা দিবে। না, ওরকম বাধা কেউ দিবে না। দেওয়ার মতন কারো ক্ষমতা বলতে না, তারা কেউ দিবে না, বাধা কেউ দিবে না। যদি আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাহলে ওরা আমাকে হেল্প করবে সব সময়। আচ্ছা, বাসায় কি আরো ভাই বোন আছে? হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা, সো তুমি বড়। জি, তোমার উপর কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি। জি। সো তুমি যদি কোনোভাবে ডাক্তার না হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাও, তাহলে কিন্তু তোমার ছোট ভাইকে ডাক্তার হতে হবে। ওর উপর প্রেসার পড়বে। না, ওর উপর প্রেসার ওরকম দেওয়া হবে না। তো আমার ইচ্ছা আছে যে ওরে আমি মাদ্রাসায় ওদিকে পড়াশোনা করানো আর কি। আমার ফ্যামিলি সবারই ইচ্ছা ওর মাদ্রাসার দিকে পড়াশোনা করানো আর কি। ঠিক আছে, আমরা আরো কথা বলবো এটা নিয়ে। আমরা একটু রাজিনের সাথেও একটু কথা বলে আসি। সো কিভাবে প্রিপারেশন নিচ্ছ যে বড় হয়ে ডাক্তার হবে? সেটার প্রিপারেশন এখন থেকেই তো নিতে হবে। সো কি প্রিপারেশন নিচ্ছ? আমি মূলত যে বায়োলজি উপরে বেশি ফোকাস করতেছি, কারণ আমার এক্সামের পর আমার আশা আছে যে ফুললি ডক্টরি পড়ালেখা করা, তো তাই আমি বায়োলজির উপরে ফোকাস দিচ্ছি। ইভেন আমি আমার স্যারদের থেকেও হেল্প নিচ্ছি যে কীভাবে ডক্টরের যে এক্সামে ইন্টারভিউ করা যায়, তো ওগুলোর জন্য স্যাররাও আমাকে খুব হেল্প করতেছে।
তো এর পাশাপাশি আরও কিছু মানে ডক্টরের বই আছে, ওগুলো আমি বাসায় ফোকাস দিচ্ছি আর কি। আচ্ছা, সো প্রচুর পড়াশোনার উপরে সময় দেয়া হচ্ছে। জি, যাচ্ছে। পড়াশোনাতে সময় দিতে দিতে অন্য কোনো কিছুতে সময় পাওয়া যায় কিনা? অন্য কোনোতে আমি পড়াশোনার পাশাপাশি বাহিরে ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দেওয়া, তারপর হচ্ছে আবার মাঝে মাঝে গেম খেলা। আচ্ছা, কি ধরনের গেম খেলা হয়? ওই যে মানে হচ্ছে অনলাইনে যে গেমস, অনলাইন গেমস গুলো আর কি। আর গেমসের থেকে বেশি দেখা হচ্ছে মুভি, এগুলো দেখা হয়। আচ্ছা আচ্ছা, সো এই যে কি ধরনের মুভি দেখা হয়? মুভিটা দেখা হচ্ছে ইংলিশের উপরে, যেন আমি ইংলিশের উপরে ফোকাস দিতে পারি, যে ওই মুভিটা থেকে আমি কি শিখতেছি বা আমার মানে এই মুভিটা দেখলে আমার জন্য কি উপকার হবে আর কি। শুধু কি ডক্টর রিলেটেড মুভি দেখা হয় না সব? হ্যাঁ, ডক্টর মানে এভরিথিং অল। আচ্ছা, লাস্ট কি মুভি দেখেছো? লাস্ট শিওর বলতে পারতেছি না, এখন মনে পড়ছে না। ব্যাক করছি, একটু পরে ব্যাক করছি, মনে করার চেষ্টা করো। একটু দিঘির সাথে কথা বলেছি। দিঘি বড় হয়ে কি হতে চায়? বিজনেসম্যান হতে চায়। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো। সো সায়েন্স নিয়ে পড়াশোনা করে বিজনেসম্যান, নাকি তুমি মেডিকেল দিবে আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন দিবে? না, নট লাইক দ্যাট। আমি হচ্ছে সায়েন্সটা মূলত নিয়েছি এসএসসিতে, ফ্যামিলির ডিসিশনে সায়েন্সটা নিয়েছিলাম। তখন বুঝতাম না, এই জন্য ডিসিশনটা তাদের উপর ছেড়ে দিয়েছিলাম। তো যেহেতু সায়েন্স নিয়ে এসএসসি দিয়েছি, তো যেহেতু সায়েন্সের বেসিকটা আমার জানা আছে, এই জন্য আমি এইচএসসিতে সায়েন্স নিয়েছি। কারণ আমি যদি সায়েন্স থেকে অন্য গ্রুপে যাই, আমার বুঝতে বা ম্যাচ করতে একটু প্রবলেম হয়ে যাবে। ওই বেসিকের জন্য সায়েন্সটা নিয়েছি। আর বিজনেসম্যান বলতে হচ্ছে মহিলাদের জন্য এখন ব্যাংক খুব হেল্পফুল। আচ্ছা, খুব সহজেই লোন দিচ্ছে। হ্যাঁ, তো ব্যাংক ওদের থেকে কিছুটা হেল্প নিয়ে আমি যারা হচ্ছে অসহায় দুস্থ ওদের জন্য কিছু করতে চাচ্ছি। আচ্ছা, সো কি প্ল্যান হতে পারে আমার হচ্ছে একটা স্কুল দেওয়ার ইচ্ছা আছে। ওকে, স্কুল দেওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি যদি আমি ওইটার পাশাপাশি যদি আরো সময় পাই বা সুযোগ পাই, তাহলে আর কিছু বিজনেস করার ইচ্ছা বাট আছে। বিজনেস তো ইজ সামথিং লাইক ইউ ওয়ান্ট টু মেক প্রফিট। আবার তোমার ইচ্ছে হলো গরিব যারা আছে, দুস্থ যারা আছে, তাদের জন্য কিছু করা। সো দুটো একটু কনফ্লিক্টিং না? প্রফিটটা পরে। আচ্ছা, সো তাহলে বিজনেস করার ইচ্ছে নেই? বিজনেস করলে মানে আমি হচ্ছে প্রফিটটা চিন্তা করে বিজনেসটা করতেছি না। আমার ইচ্ছা আছে বিজনেসম্যান হওয়ার, কারণ আমার আপু একটা বিজনেস করছিল। আচ্ছা, এইটা থেকে বিজনেস করার ইচ্ছা আছে। সো কে ইন্সপায়ার করেছে তোমাকে বিজনেসম্যান হওয়ার জন্য? আপু। আপু? জি, আমার মেজো বোন। ওকে, মেজো বোন। আচ্ছা, উনি বিজনেস করছে। জি, আচ্ছা, সো ওনাকে দেখে তোমার মনে হয়েছে তোমারও বিজনেসম্যান। ওকে, সো কলেজ কিভাবে হেল্প করছে তোমাকে? কলেজ বলতে আপাতত পড়াশোনার ব্যাপারে তো হেল্প করছে। তারা এটা শেখাচ্ছে যে যেন আমরা কোনোভাবে রং সাইডে না যাই। লাইফে যেটাই করতে যাই কনফিডেন্টটা রাখতে হবে। যদি কনফিডেন্টটা রাখি, আমরা কোনো কিছুতে এগোতে পারবো। আচ্ছা, এমনি চ্যালেঞ্জ কি ফেস করছো? চ্যালেঞ্জ ফেস করতেছি তো অনেক কিছুই। আচ্ছা, মানে কলেজে ধরো এই যে সায়েন্স নিয়ে পড়ছো, বাট হতে যাচ্ছ বিজনেসম্যান, হ্যাঁ, সো এই জিনিসটার জন্য কোনোভাবে কি চ্যালেঞ্জ ফেস করছো? কোনো প্রবলেম ফেস করি না। বাসায় কে কে আছে? ভাই বোন কতজন আছে? আমরা 3 বোন, ভাই নেই কোনো। বড় কে তুমি? বড় না, আমি সবার ছোট। আমার বড় আপু ম্যারিড, একটা বেবি আছে। মেজো আপু বিজনেস করতেছে। ঠিক আছে, আর আমি ছোট। সো মানে ইউ হ্যাভ লাইক মানে দ্যাট কাইন্ড অফ ফ্রিডম, যে ওই প্রেশারটা নাই যে বাসার বড় ছেলে বা বড় মেয়ে, হ্যাঁ, সংসারের হাল ধরতে হবে। হ্যাঁ, সো ওই প্রেশারটা নেই। এটা কিন্তু একটা প্রেশার, তাই না? বড়দের জন্য একটা প্রেশার হয়, বাট ওই প্রেশারটা নেই। সো তোমার সেই ফ্রিডমটা আছে আর কি, যে তুমি যে কোনো কিছুই করতে পারো বা যে কোনো কিছু চাইলেই করতে পারা যায় আর কি। বাট বিজনেস কিন্তু এখন আসলে ধরো যে পড়াশোনা শেষ করে যে করতে হবে, নট নেসেসারিলি। মানে ইউ ক্যান স্টার্ট ডুইং এনি কাইন্ড অফ বিজনেস ফ্রম নাও। সো এরকম কিছু কি করা হয়েছে কিনা? বা না, এরকম কিছু এখন পর্যন্ত শুরু করা হয়নি, বাট এক্সামের পর চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, যে আপুর হেল্প নিয়ে কি ধরনের সাথে ডিসকাস করে স্টার্ট করার ইচ্ছা? বিজনেস হচ্ছে ওই যে টেক্সটাইল যে বলে, ওকে, গার্মেন্টস রিলেটেড। হ্যাঁ, গার্মেন্টস রিলেটেড ওরকম একটা বিজনেস করার ইচ্ছা আছে। ঠিক আছে, রাজিন, একটু জানতে চাই যে ডক্টর তো আসলে অনেকেই হতে চায়, সবারই কিন্তু একটাই উদ্দেশ্য থাকে যে মানুষের সেবা করা। তো মানুষের সেবা করার পাশাপাশি আর কি করা যেতে পারে ডক্টর হয়ে? মানুষের সেবার পাশাপাশি আমার ইচ্ছা যেটা, যে গরিব অসহায়দের পাশে দাঁড়ানো। তাদের অনেকে আমাদের সমাজের আশেপাশে অনেক অবহেলিত মানুষ আছে যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো তাদের পাশে আমি হেল্পফুলভাবে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। তো এইগুলো নিয়ে আমার ছোট থেকে স্বপ্ন, যে মানুষের পাশে দাঁড়ানো বা তাদেরকে ফ্রি চিকিৎসা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। তো এখন এই কলেজে পড়াশোনার পাশাপাশি কি কোনো ক্লাবিং বা কিছু করা হয় কিনা?
এই কলেজের পাশাপাশি হ্যাঁ আমার গ্রামে একটা ফান্ড আছে হিলফুল ফুজুল ফান্ড আমার গ্রামে, তো ওইটার মূলত ইন্সপায়ারটা করছে আমার ছোট চাচ্চু। তো ওনার সাথে আমিও মানে একটু মানে আমিও বলছি যে চাচ্চু আমাকেও শেয়ার করো যে আমরা মানে সবাই মানে গ্রামে আমাদের চাচতো ভাই আমাদের চাচ্চুরা তো আমাদের বিভিন্ন কাজিন মিলে আমরা ওই ফান্ডে টাকা জমা দিই যে যতটুকু পারে আমাদের যতটুকু সামর্থ্য। তো আমরা কি করি মাস শেষে বা 2 মাস বা 3 মাস পরে যে টাকাটা উঠে ওই টাকাটা আমরা একত্রিত করে একটা মানুষকে হেল্প করি যেন ওই মানুষটা চলতে পারে এরকম আর কি। ওরকমভাবে হেল্প করার খুবই শখ আমার ছোট থেকে, তো এখন আলহামদুলিল্লাহ ওই ফান্ডে আমি অ্যাড আছি আর কি। আচ্ছা, নাইস নাইস। একটু শেখ সাদির সাথে কথা বলতে চাই। প্রথমেই জানতে চাই নামটা কে রেখেছে? নামটা রেখেছে হচ্ছে আমার ছোটবেলা আব্বুর মুখ থেকে শুনছি যে এক হুজুর ছিল আমাদের মসজিদে ইমাম ছিল, ওনার কাছ থেকে নামটা উনি মানে জানো তো এই নামটা কিন্তু একজন বিখ্যাত মানুষের, তো ওনার ব্যাপারে ধারণা আছে? জি আছে। আচ্ছা ঠিক আছে, সো ওনার মতন মানুষ হতে হবে কিন্তু। জি ঠিক আছে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও, ইঞ্জিনিয়ার হয়ে আসলে ধরো এমন কি চেঞ্জ করতে চাও যেটা তোমার মনে হয় যে বাংলাদেশে চেঞ্জ করা উচিত? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছাটা হচ্ছে আমার এই যে বললাম যে ড্রয়িং নিয়ে, ওইটার থেকে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। তাছাড়া আমার আলাদা আরেকটা ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে জব করব। আচ্ছা, যেটা থেকে যে আমাদের দেশে কিন্তু এখন অনেক দুর্নীতি অনেক এগুলা বেড়েই চলছে, এগুলা কোনো কমতি নেই। তো এরকম যারা দুর্নীতি নিয়ে কাজ করতেছে তারা আবার ডেভেলপমেন্টও হচ্ছে। হ্যাঁ ডেভেলপমেন্টও হচ্ছে, কিন্তু যারা দুর্নীতি নিয়ে কাজ করতে যারা দুর্নীতি এগুলো কাজ চালাচ্ছে কিংবা দুর্নীতি কাজ করছে তাদেরকে কিন্তু এখন বর্তমানে অনেকেই এসব যে দুর্নীতি করার ফলে যে একটা প্রবলেম যে হচ্ছে সেটা থেকে বের হয়ে আসার জন্য সেটা আমরা হেল্প করব আর কি। তারপর হচ্ছে অনেক অপরাধীরা অনেক পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি কিছু করা বলতে গেলে ওরকম কোনো কিছু করা হয় না। আবার কোনো হবি, কোনো শখ? হবি বলতে গেলে আমার ক্রিকেট খেলার শখটা বেশি। ক্রিকেট খেলো কোথায়? জি ক্রিকেট খেলি, গ্রামে খেলতাম, স্কুল লাইফ পর্যন্ত খেলছি। ঢাকায় এসে মোটামুটি খেলা হয়, যদি যাওয়া হয় কোনো জায়গায় ফ্রেন্ডরা মিলে সবাই মিলে একসাথে পরে খেলা হয়। সো এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বা এই যে খেলা, এটা কি কোনোভাবে হেল্প করে তোমার পড়াশোনার ক্ষেত্রে? হেল্প বলতে গেলে যে ওরকম হেল্প তো খেলাধুলা একটা আলাদা দিক, শারীরিক দিক, আর হচ্ছে পড়াশোনাটা হচ্ছে আলাদা মানসিক দিক। মানসিক। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি একটু পরে দিঘির সাথে একটু কথা বলতে চাই। দিঘি পড়াশোনার পাশাপাশি আর কি করে? গান করি। আচ্ছা, কি গান করো? গান হচ্ছে বলে কিন্তু বিপদে পড়ে গেলে প্রবলেম নেই, ঠিক আছে। যখন যেরকম প্রোগ্রাম হয় প্রোগ্রামের উপর ডিপেন্ড করে গানটাও। গান কি শেখা হয়েছে কোথাও নাকি? জি ছোটবেলায় শিখেছি। আচ্ছা, আমার বড় আপু 4 বছর বয়স থেকে গান করতে, স্টেজ শো করতো, তো ওর কাছ থেকেই শিখেছি। তা আমরা কি 2 লাইন শুনতে পারি কিনা? কি বলো রাজিনা আর শেখ সাদি? মোর ঘুম ঘুরে এলে মনোহর নমো 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 শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রোম ঝুমু 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 রোম ঝুমু, মোর ঘুম ঘুরে এলে ঘুম ঘুরে, ঘুম ঘুরে এলে মনোহর। নাইস নাইস নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস প্রোগ্রাম। আমরা সবাই আশা করি এবং স্বপ্নও দেখি যে তোমরা যে যা বড় হয়ে হতে চাও তাই হবে, বাট পাশাপাশি যে জিনিসগুলো তোমরা করছো সেগুলো কিন্তু বন্ধ করা যাবে না, ঠিক আছে? সো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ আপনাকে। স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। আমি কোথায় যেতে চাই তার নাম স্বপ্ন। আর আমাদের ছোট ছোট ভাবনা, ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট কাজের সমষ্টি জীবন। প্রতিটি চিন্তা কিংবা প্রতিটি স্বপ্ন প্রভাবিত করে এই জীবনকে। তাই জীবনের লক্ষ্য পূরণে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটি হতে হবে বাস্তবতার চেয়েও বড়। ছোট করে স্বপ্ন দেখাটাও কিন্তু অপরাধ। আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনা থেকেই আমাদের বাস্তবতার শুরু। বিশ্বাস যদি হয় ইস্পাত কঠিন, সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন এক পর্বে, নতুন কিছু মুখ নিয়ে, নতুন কিছু গল্প আর স্বপ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।